আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়া লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 17 জুন মঙ্গলবার এবং আগামীকাল 18 জুন বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং ত্রিপুরা থেকে আসামের কোন কোন জেলাগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই লঘুচাপের প্রভাবে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মেঘ বৃষ্টি কবে নাগাদ বিদায় নিতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মৌসুমী লঘুচাপের কারণে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কটি জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে সকাল থেকেই বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে, সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে এসব জেলাগুলোতে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে সেরকম প্রভাব দেখা যাচ্ছে না। তবে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর এই নিম্নচাপ বা এই লঘুচাপের যে মেঘ বৃষ্টি শুরু হয়েছে সেটা আগামী 20 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। দফায় দফায় বৃষ্টিপাত, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শাইলকোপা, পাবনা, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, নাগপুর, গাজীপুর, রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও কোথাও মুষলধারে তুমুল বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। সেই সাথে দেখা যাচ্ছে যে মতিরহাট, কুমিল্লা, তারপর হচ্ছে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, সন্দ্বীপ, হাটহাজারী, তারপর খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর খানচি এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে, আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ময়মনসিংহ, তারপর রয়েছে মাধান, নেত্রকোনা, 30 সাল, তারপর হচ্ছে জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, শেরপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে রাতের দিকে কিছুটা বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতে। এছাড়া এই মুহূর্তে সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মৌলভীবাজার, কামালগঞ্জ, কোলাউড়া, নাসিরনগর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। পরবর্তী 6 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই যারা সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন, অবশ্যই আপনাদের জেলাতে আগামী 6 ঘন্টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার। তো এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজশাহী বিভাগের সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, মহাদেবপুর, তারপরে যে চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, লালপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। সেই বৃষ্টিপাত আরও 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। কোথাও কোথাও 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে গতকাল রাত থেকে দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চল যেমন পুরুলিয়া, বানকুড়িয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে এসব জেলাগুলোতে। আর নিম্নচাপটি বর্তমান অবস্থান করছে ধানবাদ এবং ভারতের বিহারের উপরে এই নিম্নচাপটি অবস্থান করছে, যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। আর এর ফলে কিন্তু মেঘমালা সৃষ্টি হচ্ছে। তাই বঙ্গোপসাগর এই মুহূর্তে বেশ উত্তাল রয়েছে। তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। তাই যারা মাছ ধরার ট্রলার নিয়ে উপকূলের কাছে মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তাদের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলো যে আগামী 20 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর বা গভীর সাগরে না যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। এছাড়া আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলমান রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের সবকটি জেলাতে দেখা যাচ্ছে যে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে। আর এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর রয়েছে বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, সিউড়ি, দুর্গাপুর, নালিহাটি এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমরা রাত 2টার দিকে চলে আসলাম। রাত 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়েছে রাত 2টা থেকে একেবারে বুধবার সকাল 6টা পর্যন্ত। তো আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের যে উপকূল যে জেলাগুলো রয়েছে এখানে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বানকুড়িয়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান এই অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বুধবার ভোর 6টার দিকে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, সিংড়া, বগুড়া এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বুধবার সকাল 6টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ধানবাদ এবং বিহারের উপরে সেই নিম্নচাপটি অবস্থান করছে, যার প্রভাবে রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগের যে প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার সকাল 10টার দিকে বিকেল 4টার মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল 4টার দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই নিম্নচাপ কিন্তু একই স্থানে অবস্থান করছে। এরপর আমরা রাত 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সেই নিম্নচাপটি কিছুটা অগ্রসর হয়েছে ভারতের ধানবাদের দিকে এবং সেটা ভারতের বিহারের উপর দিকে অগ্রসর হয়েছে, যার ফলে দেখতে পাচ্ছি যে দেশের অভ্যন্তরে কিন্তু বেশ পরিমাণ ভালো মেঘের সঞ্চালন হচ্ছে, যেগুলো থেকে বুধবার রাত 10টা থেকে 19শে জুন সকাল 10টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী 20 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে চলমান থাকতে পারে। তারপর 21 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেলেও আবারও দেখতে পাচ্ছি যে বিকেল বা সন্ধ্যার মধ্যে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 21 তারিখও। তারপর 22 তারিখ আবারও একটি লঘুচাপে তৈরির হওয়ার আশঙ্কা করা যাচ্ছে 22 তারিখে। আর সেই লঘুচাপের হাত ধরে আবারও দেশে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এক কথায় বলা যাচ্ছে যে এই যে চলমান মেঘ বৃষ্টি সেটা কিন্তু বিরতি সহ আগামী 27 বা 28 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে। এতে করে রংপুর, ময়মনসিংহ বিভাগ বা সিলেট বিভাগের কোথাও কোথাও সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।